আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে কম্পিউটার শিখুন চ্যানেল আপনাকে স্বাগতম। তো ইতিপূর্বে আমি 3টা ক্লাস অলরেডি শেষ করলাম। ফাইল নিয়ে, হোম নিয়ে ক্লাস শেষ এবং কম্পিউটার কি এগুলো নিয়ে আমি ক্লাস করলাম। এখন আমাদের ইনসার্ট, তারপর আমরা ধরবো ডিজাইন, তারপর পেজ লেআউট, এগুলো আমরা ধরে আমরা শেষ করে দেবো। তারপর আমরা এক্সেলে চলে যাব। ওকে, তো এই ইনসার্টে এগুলো আমি জাস্ট সিম্পল দেখা যাবো আপনাদেরকে, কারণ আমি তো এখন কাজ ধরি নাই। জাস্ট আমি আপনাদেরকে অপশনগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচিতি করতেছি, ঠিক আছে? তো আমরা যেমন ইনসার্টে চলে যাব, এগুলো আমরা শিখার পরে সবগুলো তারপর আমরা কাজ ধরবো। ওকে, তো আমরা যেমন আমাদের ইনসার্টে আমরা এটা হলো আমাদের একটা কভার পেজ। এগুলো আমি দেখাইছি আমাদের হোমে, এগুলো চলে আসছে কভার পেজ। এখান থেকে আমরা পেজ লিখতে পারবো। ব্ল্যাঙ্ক পেজ মানে আমি আরও একটা পেজ এখানে নিলাম, ক্লিক করার সাথে তার একটা পেজ নেওয়া হয়ে যাবে। ওকে, এরপর আপনার এখান থেকে ব্রেক পেজ মানে তাও আর একটা পেজ নিচে নামতে পারবেন। আপনি লেখা শেষ, আপনি আর একটা পেজ নিচে নামতে পারবেন, ব্রেক পেজ। ওকে, তো এগুলো আমরা আপনারা প্রয়োগ করবেন, প্রয়োগ করলে তখন দেখবেন। আর এটা হলো আমরা টেবিল। এখান থেকে আমরা চাইলে যে কোনো টেবিল রাখতে পারি। আমরা টেবিল রাখি না, আমরা ফর্ম ডিজাইন করবো। এখান থেকে আমরা ফর্ম ডিজাইন করবো, টেবিল আঁকে ফর্ম ডিজাইন করবো এখান থেকে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখেন আরও অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখেন আমরা চাইলে আমাদের মনোতো টেবিল রাখতে পারবো। এখানে যদি আমরা 20 দেই, নিচে 2টা দিলাম, দেখেন। ওকে, দেখেন করে 1টা 2টা 3টা 20টা সাইডে করা হয়ে গেল। ওকে, তো এগুলো আমরা এভাবে দেখবেন, ট্রাই করুন, প্র্যাকটিস না করলে কিছু হবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে টেবিলটা বুঝলাম, ড্র টেবিল। এখান থেকে আমরা চাইলে এভাবে আঁকতে পারবো টেবিলগুলো। ওকে, দেখেন এই আঁকতে পারলাম। এই টেবিলটার ভিতরে আমরা আরও অ্যাডজাস্ট করতে পারবো টেবিল, ঠিক আছে? তো এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমি কেটে দিব। এরপর আমরা যেটা যাবো ইনসার্ট, আবার যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে পিকচারটা হলো আমরা যে কোনো একটা পিকচার নেট থেকে ডাউনলোড করে এখানে বসাতে পারবো। যেমন আমার কম্পিউটারে এই পিকচারটা আছে, এখানে আমি এটা বসাবো। এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে নিয়ে গেলাম। ওকে, দেখেন এখানে আসবে। ওকে, পিকচারটা চলে আসলো। তো এটা আমি ডিলিট করে দিই। আমি যদি আরও ভাবে দিতে চাই, যেমন ইনসার্ট একটা শেপ, এখান থেকে যদি আমি একটা শেপ নেই, যেমন একটা ইলিপস টুল নিলাম, এটারে গ্রাফিক্সের ভাষায় ইলিপস টুল বলে। তো নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলাম। এখান থেকে শেপ থেকে পিকচার থেকে আমরা চাইলে যে ফর্ম ফাইল থেকে আমি এখানে একটা পিকচার অ্যাড করে দিলাম। আমার দেখেন আমার পিকচারটা বসে গেল গোলভাবে। ওকে, এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে, আমি সারাদিন দেখালে আপনি পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন। ওকে, তো এরপর আমরা যেটা করব, এটা পিকচারটা বুঝলাম। আবার এটা হলো অনলাইন, আমরা অনলাইন থেকে যে কোনো একটা পিকচার ডাউনলোড করতে পারবো। আমাদের ড্রাইভে থাকলে, যদি আমরা ড্রাইভে থাকি, আমরা ড্রাইভ থেকে পিকচার নিতে পারবো। ওকে, তো আমাদের এত প্রয়োজন নেই আমাদের এত। এরপর শেপ দেখেন, আমি জাস্ট একটা সিম্পল ন্যাশনাল ফ্ল্যাগ আঁকি দেখে এখানে শেপ থেকে আমরা চাইলে যে কোনো জিনিস আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? যেমন আমি এই ন্যাশনাল ফ্ল্যাগটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ন্যাশনাল ফ্ল্যাগ কী কালার থাকে? গ্রিন কালার থাকে। ওকে, এরপর সাইডে আউটলাইন কালার, যে সাইডে একটা কালার আছে, এটা নো আউটলাইন কালার করে দিব। এরপর আমরা যেটা করব, এখান থেকে ইনসার্ট শেপ থেকে একটা গোল টুলস দিব আমরা। এখান থেকে এটা দিব, এখানে দিব এটা রেড, যেহেতু ন্যাশনাল ফ্ল্যাগ আমরা রেড দিব। ওকে, আউটলাইন কালারটা অফ করে দিলাম। এখন আমরা একটা লাঠি দিচ্ছি। আমরা লাঠি দিলে এখান থেকে এটা রেক্টেঙ্গেল টুল বলে গ্রাফিক্সের ভাষায়। এখান থেকে আমরা এভাবে এটা নিতে পারি, নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এখন কী করবো, আমাদের এটা একটু কালার দিতে পারি। তাও যে এখান থেকে ফিল কালার, এখান থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। এরপর আমরা যদি চাই আবারও এখান থেকে শেপে যাওয়ার পর আমরা এখান থেকে যেমন আমি অনেক হিউজ পরিমাণ আপনার এখানে অপশন আছে, আপনি চাইলে যেভাবে সেভাবে কাজ করতে পারবেন। এটার আমি একটা জাস্ট ফ্ল্যাগটা আমার কিসের উপরে আছে এটা আমি দেখাচ্ছি। ওকে, দেখেন। ওকে, আমার ফ্ল্যাগটা ডিজাইন করা শেষ, ন্যাশনাল ফ্ল্যাগ। এই হলো ইনসার্টের কাজ। আপনি চাইলে মন মতো আপনি কিছু কাজ করতে পারবেন, শেপের কাজ। ওকে, এই স্মার্ট হার্টটা কি? তো আমি এগুলো একটু কেটে দেখাচ্ছি, এটা কেটে দিই। ওকে, কেটে দিলাম। ওকে, তো এই স্মার্ট আর্টটা দেখেন, স্মার্ট আর্ট হলো আমাদের, আমরা যদি কোনো একটা ডিজাইন করি, যেমন আমি এখান থেকে স্মার্ট আর্টটা নিলাম, এটা নিব। ওকে, যেখানে আছে সার্কেল আছে, বিভিন্ন প্রসেসর আছে। তো আমি একটা দেখাই, এখানে সবগুলো আছে, এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে দেখবো, দেখেন এখানে আমি একটা পিকচার অ্যাড করতে পারবো। পিকচার অপশন চলে আসছে, ফাইল থেকে আমি তাও আবার একটা পিকচার দিয়ে দিচ্ছি। আমার এই পিকচারটা নিলাম, দেখেন এখানে পিকচারটা অ্যাডজাস্ট হয়ে গেলো। এখানে আমি কিছু লিখতে পারবো, সেম আমরা এখানে পিকচার দিতে পারবো, আবার এখানে কিছু লিখতে পারবো। জাস্ট এটা হলো আমাদের ডিজাইন। আমরা যদি কোনো ফর্ম বা কোনো কিছু ডিজাইন করি, এটা দিয়ে তা আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিলাম। এরপর আবার যাবো, এরপর হলো চার্টটা কি? দেখেন এটা হলো চার্টটা, হলো আমরা যখন এখানে ক্লিক করে অটোমেটিকলি এক্সেল চলে আসবে। যেমন আমি এখানে একটা ক্লিক করি, যেমন এটা নিব, দেন অটোমেটিকলি এক্সেল দেন চলে আসে। দেখছেন এক্সেল কাজটা আমরা পরে বুঝবো। দেখেন আমি যদি এখান থেকে কিছু চেঞ্জ করি, দেখেন এটা কীরকম হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি আবার এখানে দিই, দেখেন এরপর এটা বাড়ে গেছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই,
ওকে দেখেন আমার এটা অন্যরকম হয়ে গেছে। তো এগুলো আমরা আমাদের এখন কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা এক্সেলে গেলে বুঝবো। আর এটা আমরা এক্সেলে কাজ করে এখান থেকে কোনো চার্ট তৈরি করতে পারি আমরা এখান থেকে। ওকে, তো এরপর হলো স্ক্রিনশটটা কি দেখেন আমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি। যেমন স্ক্রিনশট ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে, আমরা চাইলে এখান থেকে আমি যে কোনো একটা স্ক্রিনশট নিতে পারবো। ঠিক আছে, এটা এমএস ওয়ার্ডে চলে যাবে অটোমেটিকলি। ওকে দেখেন এমএস ওয়ার্ডে চলে গেছে। এখান থেকে আমরা টেক্সট ওয়ার্ফিং বিহীন টেক্সট করতে হবে, না হলে আমরা এটা ডাউন করতে পারবো না, কোনো দিক নিতে পারবো না। ওকে, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আশা করি স্ক্রিনশটটা বুঝছেন। ওকে, তো এরপর আমাদের হলো স্ক্রিনশট শেষ। এরপর আমাদের হলো এক্সপোর্ট, এটা আমাদের প্রয়োজন নাই। অনলাইন ভিডিও আমরা চাইলে এখান থেকে কোনো ভিডিও অ্যাড করতে পারবো। তো আপাতত আমি কোনো ভিডিও অ্যাড করতেছি না, কারণ আমাদের ভিডিও অ্যাড করার কোনো প্রয়োজন ওঠে না এখানে। এরপর এগুলো হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, এগুলো আমাদের প্রয়োজন নাই। এটা দেখেন এটা হলো কমেন্ট, আমরা চাইলে এখানে কোনো কমেন্ট করতে পারবো। যেমন এখানে আমি কিছু লিখলাম। ওকে দেখেন আবার আমি চাইলে আরোটা লিখতে পারবো, এবার লিখতে পারবো। আবার এগুলো রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট কমেন্ট করতে পারবো। ঠিক আছে, এরপর হলো হেডার। দেখেন হেডার মানে কি, দেখেন হেডার মানে হলো আপনার এই যে এখানে আমি উপরে আমি যদি চাই এখানে কিছু লিখে দিলাম, এরপর নিচে ক্লিক করলাম, এখান থেকে ডাবল ক্লিক করলাম, নিচে চলে আসছে। এটা মানে হাইট থাকবে। এর উপরে আমাদের একটা ফেজ সেটআপের 1 ইঞ্চি জায়গা থাকে। ফেজ সেটআপটা আমি এখানে দেখাবো, এই যে ফেজ লেআউট এখানে দেখাবো। তো এখানে 1 ইঞ্চি জায়গা থাকে, 1 ইঞ্চি জায়গার ভিতরে আমরা হাইট অনেক সময় পেপারে দেখি ওগুলো থাকে। ওকে, এরপর হলো আমরা ইনসার্টে যাব। তারপর হলো আবার হেডার ফুটার মানে হলো নিচে। এই যে দেখেন এই যে আমরা নিচে আমরা তাও এইভাবে কিছু লিখতে পারি, এগুলো হাইট থাকবে। ঠিক আছে, এগুলো হাইট থাকে। আমরা যখন এখানে চলে আসছি দেখেন নিচে কতগুলো লেখা আমার হাইট হয়ে রয়েছে। সেম আমাদের সেটআপের বাইরে থাকবে, এগুলো সেটআপের বাইরে থাকবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। এরপর এগুলো আমরা যদি দিতে চাই তো আমরা এভাবে দিব। ঠিক আছে, এরপর হলো ফেজ নাম্বার। আমরা যদি 1.5 ফেজে একটা টাইপিং কম্পোজ তৈরি করি তাহলে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ফেজ নাম্বার দিতে হবে। যেমন আমরা এখানে লিখতেছি, অটোমেটিক আমি লিখলাম, লেখার পরে আমি কন্ট্রোল আবার ইন্টার দিয়ে লেখা মেখে অটোমেটিকলি 2 পেজ চলে আসলো। ওই যে আমি এখান থেকে বললাম না যে ইনসার্ট থেকে আমরা এখান থেকে যে কভার ফেজ নিব, দেখেন আর একটা ফেজ ব্রেক ফেজ, দেখেন ব্রেক ফেজ নিলাম, এখানে 3 চলে আসে, 1 2 3টা ফেজ চলে আসে। ঠিক আছে, আমরা এইভাবে ফেজ নাম্বার দিতে পারবো। ওকে, তো এখন যেটা করবো আমরা, এরপর আমাদের কাজ হলো টেক্সটটা কি দেখেন অনেক সময় আমরা দেখা গেছে লাইন বাই লাইন লিখবো, দেখা গেছে আমাদের এই জায়গায় কিছু লেখা লিখবো কর্নারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটা আনবো, আনার পর আমরা এখান থেকে এটা ধরে এভাবে রাখবো। এখানে রাখার পর আমরা এখান থেকে লিখতে পারবো, যা আছে তা আমরা এখানে লিখে রাখতে পারবো। ঠিক আছে, এবং এটা ধরে আমরা এখানে ধরে আমরা এটা যেদিকে ইচ্ছা আমরা সেদিকে নিয়ে যেতে পারবো, যেদিকে ইচ্ছা আমাদের আমরা সেদিকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো। ওকে, আমাদের যেদিকে ইচ্ছা আমরা ওদিকে নিয়ে যেতে পারবো এখান থেকে, কথা ক্লিয়ার? এরপর আমরা দেখবো ইনসার্ট থেকে কুইক পার্ট, এখান থেকে আমরা অটো টেক্সট ইউজ করতে পারবো, অটো টেক্সট। ঠিক আছে, এরপর আমরা যেটা যাব, এরপর আমরা যাব আমরা ওয়ার্ডারটা হলো কি দেখেন, ওয়ার্ডারটা হলো আমরা এখান থেকে কোনো লেখার ডিজাইন করতে পারবো। যেমন এটা আমি একটু কেটে দিই, এটা ওই যে আমাদের উপরে স্পেসটা হাইড বেরিয়েছে। এখন আমরা এখানে কিছু লিখবো, যেমন আমি একটা নিউ পেজ নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে নিউ পেজ নেওয়ার পর আমরা এখান থেকে ওয়ার্ড থেকে আমরা যে এখানে যাই লিখবো, যেমন হাউ আর ইউ। ঠিক আছে, আমরা লিখলাম। এরপরে ওকে, লেখার পরে দেখেন আমরা এখানে জাস্ট আমরা লিখতে পারবো, বিভিন্ন টাইপের আমরা টেক্সট ইফেক্ট এখানে ইউজ করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এরপর হলো আমাদের সিগনেচার লাইন, এখান থেকে আমরা সিগনেচার লাইন নিতে পারি। তো এইটা আমরা কাজ করি না, এখান থেকে ডেটের টাইম আমরা নিতে পারি, ডেটের টাইম এখানে আমরা সরাসরি লিখতে পারি, অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি, এটা সমস্যা নেই। আর এরপর হলো আমাদের অবজেক্ট, এখান থেকে অবজেক্টটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের যেগুলো দরকার আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের এই কাজের জন্য। ওকে, এরপর এডুকেশন দেখেন, এডুকেশন হলো স্যাম্পল। এখান থেকে আমরা যদি ম্যাথ টাইপ করতে চাই, গণিত টাইপ করতে চাই, আমরা এখান থেকে নিয়ে আমরা গণিত টাইপগুলো করবো। ঠিক আছে, এখানে আমরা যদি উপরে 1 লিখি, 1 নিচে 2 লিখতে পারি, এভাবে আবার প্লাস এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা এগুলো লিখে আমরা গণিত ম্যাথ টাইপ করবো, যেটা ম্যাথ টাইপ বলে আমরা গণিত। এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পল কস থিটা সাইন থিটা নিতে পারি, এবং আমি আরেকটা দেখাই, এখান থেকে স্যাম্পল নিতে পারি, আমরা বিভিন্ন আইকন এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, মোর স্যাম্পলে অনেকগুলো অপশন পাবেন। তো আমাদের ইনসার্টের কাজ আপনি অফিসিয়াল মোটামুটি ভালোভাবে কাজ করতে হলে আপনি দুটো জানলে দ্যাটস এনাফ। আপনি এই কাজগুলো মোটামুটি জানলে পরবর্তী আমরা কাজ করার ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে কাজ করতে পারবো। ওকে, বেসিক অবস্থা। ওকে, তারপরে আমাদের এটা শেষ অলরেডি, এটা আমাদের কি এখন আমাদের শেষ। আমাদের নেক্সট ক্লাস হবে ডিজাইন নিয়ে। ডিজাইনটা আসলে মূলত কি, তো ডিজাইনটা আমি এই ক্লাসে দেখা আপনাদেরকে দেখাবো না চাইছিলাম, ডিজাইন ক্লাসটা ছোটো হবে। তো
তো ডিজাইন নেক্সট ক্লাস হবে ডিজাইন নিয়ে, এরপর আমরা ফেজ লেআউট নিয়ে তারপর এগুলো সবগুলো নিয়ে একটা ক্লাস দেবো, কারণ আমরা একটা দুইটা তিনটা চারটা পারলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না আমাদের কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে। অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে কোডে আপনার ইম্পর্টেন্ট আর বেশিরভাগ টাইপিংটা ভালোভাবে করতে হবে। টাইপিং যত ভালো করবেন তত আপনি অফিসিয়াল কাজ চাকরি অ্যাপ্লাই করতে পারবেন। সর্বনিম্ন 25 ওয়ার্ড লেখা লাগে, ইংলিশ বাংলা 30 ওয়ার্ড লেখা লাগে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখাবো। নেক্সট ক্লাসে আমরা আরেকটি ক্লাস নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আমাদের এগুলো যাওয়ার পর আমরা এখানে এক্সেলে যাব, এক্সেল সম্পর্কে আমরা জানবো, তাও সেম এক্সেল আমরা জানার পরে তারপর আমরা যেটা করব, এক্সেল জানার পরে আমরা যাব পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে তারপর আমাদের অ্যাক্সেস থেকে তারপর আমরা বিভিন্ন আইটেমের ডিজাইন ফর্ম ডিজাইন এগুলো শিখবো। দেখেন এই হোম অপশনগুলো ইনসার্টগুলো সবগুলো একই, ওইটার মতোই সেম একই। ওকে, তো আজকে ক্লাস শেষ আমাদের এই পর্যন্ত।